পঞ্চপাণ্ডব এবং আমি চলেছি মহাপ্রস্থানের পথে। আমার পেছনে যুদ্ধক্লান্ত বিধ্বস্ত বিষণ্ণ ভারতবর্ষ, শ্যাম গভীর সুনিবিড় ভারতবর্ষ, আর সম্মুখে সদা মধুময় শ্রীময় শ্রী ইলাবৃত বর্ষ। স্বর্গ, মহাপুরুষের পূর্বাভাস। এই মহানিষ্ক্রমণের পথে পিছন ফিরে দেখতে নেই, পিছন ফিরে তাকাতে নেই। ফিরলে স্বর্গনাশ, অমর্ত্যভূম থেকে সোজা মর্ত্যভূমে। আমি স্বর্গ চাই না, এও জানি ভীমাদি পাণ্ডব চতুষ্টয় সশরীরে স্বর্গ চান না, কিন্তু ধর্মরাজ চান। তিনি ব্যতীত সকল পাণ্ডব পিছনের দিকে ফিরে তাকাবেন এবং চ্যুত হবেন। আমি প্রথম স্বর্গভ্রষ্ট হব, কিন্তু স্বপ্নভ্রষ্ট হব না। আমি দ্রৌপদী, মহাভারতের এবং ভারতের সব থেকে আলোচিত, নন্দিত কিংবা নিন্দিত চরিত্র। আমি পাঞ্চাল রাজকন্যা, তাই পাঞ্চালী। বর্ণ কৃষ্ণ, তাই কৃষ্ণা। আমি যজ্ঞাগ্নি সম্ভুতা, তাই যাজ্ঞসেনী। আমি নাথবতী হয়েও অনাথিনী। আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্নেহসিঞ্চিত প্রিয় সখী, পঞ্চপাণ্ডবের পট্ট মহিষী। মহামতি বেদ ব্যাস আমাকে এঁকেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কলাবিদের রূপে রসে। কুমারী চাপি পঞ্চালী বেদী মধৎ সমুত্থিতা, সুভগা দর্শন্যাঙ্গী সসিতায়ত লোচনা, শ্যামা পদ্ম পলাশাখী নীলকুঞ্চিত মূর্ধজা, তাম্র তুঙ্গি নখী শুভ্রুশ্চারু পীন পয়ধরা, মানুষং বিগ্রহং কৃত্তা সাক্ষাতমরবরণিনী, নীলোৎপল সমগন্ধা यस्सा क्रोशा प्रधाविता। মানব দেহধারী আমি, সাক্ষাৎ অমর বর্ণিনী, যার নীল পদ্মের মতো গন্ধ ক্রোশাবধি বিস্তৃত। দুবিঘত ফুলের গন্ধে কত কীট আকৃষ্ট বিনষ্ট হয়, আর আমার গন্ধে গোটা ভারতবর্ষ আকৃষ্ট হবে না, বিনষ্ট হবে না? আমি শেষ থেকে শুরু করছি। বেশ, সূচনা থেকেই সূচিত হোক কৃষ্ণা চতুর্দশী। প্ররোচনা থেকে রচনায় আসি। আমার পিতা দ্রুপদরাজ আমাকে চুপি চুপি বলেছিলেন, কৃষ্ণা তুমি অজনী সম্ভবা। আজ আমি চিৎকার করে বলতে চাই, আমি অজনী সম্ভবা। নরনারীর স্বাভাবিক জননে যে জনম আমার তা হয়নি, তাহলে আমি কি মানুষ নই? দেবতা, গন্ধর্ব, রক্ষ, যক্ষ, তাই কি আমার কামনা বাসনা অপ্রাকৃত? অথবা আমি সত্যি যজ্ঞাগ্নি সম্ভুতা, দেবোপমা, গোপন পরিচয়ের আবর্তে পঙ্ক সম্ভুতা, যে পরিচয় প্রকাশ্যে আসে না, আরা যায় না। আমি মানুষের মতো কাঁদি কেন, হাসি কেন, কামনার এত দাহ কেন? আমি যজ্ঞের অগ্নি থেকে উদ্ভূত, তাই কি এত দাহ? তাই কি সবকিছু পুড়িয়ে দিতে ইচ্ছে করে? খাণ্ডবের মতো, বারণাব্রতের মতো, ইন্দ্রপ্রস্থের মতো। আমার পিতা ক্ষত্রিয়, তার আবাল্য সহচর ছিলেন ব্রাহ্মণ দ্রোণাচার্য। মতানৈক্যের কারণে বৈরিতার জন্য দ্রোণ কুরুপথে যোগদান করেন
এবং আমার পিতাকে কারারুদ্ধ করান। ক্রোধে উন্মত্ত আমার পিতা প্রতিশোধ স্পৃহায় পুত্রযোগ যজ্ঞ করান জাজ এবং উপজাজ নামে দুই যাজ্ঞিক ব্রাহ্মণের সহায়তায়। যাজ্ঞিকদ্বয় জানতে চান আমার মূল লক্ষ্য কি, পুত্র সন্তান নাকি কুরুবংশ ধ্বংস। পিতা বললেন, ইতিহাস থেকে মুছে যাক কুরুবংশের নাম। তথাস্তু বলে যখন পূর্ণাহুতি দেওয়া হয়, তখন যজ্ঞস্থল থেকে এই দ্রৌপদীর জন্ম। পিতা বিস্মিত, এ যে কন্যা, অবলা সরলা কোথায়, কিভাবে ধ্বংস করবে এই কুরুকুলকে? যাজ্ঞিকদ্বয় বলেন, এই নারী মুছে দেবে কুরুকুলকে। অন্তঃপুরিকারা জানতে চান, কি হলো গো, ছেলে না মেয়ে? ছেলেও না, মেয়েও না, নপুংসক। ছেলেও না, মেয়েও না, নপুংসক। আমার পিতা আমাকে সর্বগুণান্বিত হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। একদিকে সঙ্গীত ও নৃত্যকলা, অন্যদিকে বারহস্পত্য রক্ষায় ধীরে ধীরে পারদর্শী হয়ে উঠলাম আমি। শাস্ত্র এবং শস্ত্রে বিজ্ঞ হল পাঞ্চালী। আমার পিতার আশীর্বাদ মতো আমি সাধ্যী হতে পেরেছি কিনা জানি না, তবে পুত্রবতী হয়েছি। আমার গর্ভে যুধিষ্ঠিরের ঔরসে প্রতিবিন্ধ, ভীমের সুত সোম, অর্জুনের শতানিক, সহদেবের শ্রুত সেন আর নকুলের শ্রুত কর্মা। এতেই যে আমি যথেষ্ট ভাগ্যবতী প্রমাণ হয় নাকি? পাণ্ডবগণের তো আরো অনেক স্ত্রী ছিল লীলা মাধুর্যের জন্য, সংসার যাপনের জন্য। অর্জুনের স্ত্রীগণ তো মহীয়সী, কৃষ্ণ ভগিনী সুভদ্রা, নাগকন্যা উলুপি, মণিপুর দুহিতা চিত্রাঙ্গদা। আর আমি কোথায়? অঙ্কে না পর্যঙ্কে, পট্টমহিষী হয়েও পঞ্চভোগ্যা। অংশ তো বারাঙ্গনা। কতবার প্রশ্ন করেছি আমার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণকে, বলো তুমি অন্তর্যামী, আমার পরিচয় কি? আমি কি শরীরী কিরণ, অথবা গোপন পরিচয়ের আবর্তে বিনাশ? শুরু হলো মহাভারতের কলুষ পর্ব। বার বার শকুনির তঞ্চকতার পাশা খেলায় পরাজিত হচ্ছেন ধর্মপুত্র, বার বার হারাচ্ছেন ধন রাজ্য পঞ্চভ্রাতাকে। আবার চাল, আবার পরাজয়। দূতপণ দ্রৌপদী। ধর্মপুত্র সম্মত হলেন আমাকে দূতপণ রাখতে। ধর্মপুত্র আমাকে পণ রেখে বললেন, নৈব হস্বা ন মহতি নাতি কৃষ্ণা ন রোহিণী নীল কুঞ্চিত কেশী চ তয়া দিব্যা মহং দয়া। সভাস্থল অধোবদন, সভাস্থল অধোবদন। প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। সভাস্থল অধোবদন, প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। শুরু হলো সেই নির্মম পাশা খেলা। বার বার শকুনির পরামর্শে পরাজিত হচ্ছেন ধর্মপুত্র, বার বার হারাচ্ছেন ধন রাজ্য পঞ্চভ্রাতাকে। দূতপণ দ্রৌপদী। উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন। হা হা, প্রতিশোধ যথাবিধি। শকুনির পরামর্শে আবার জিতলেন দুর্যোধন, পরাজিত ধর্মপুত্র। উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন। হা হা, প্রতিশোধ, ইন্দ্রপ্রস্থের প্রতিশোধ। বিদুরকে বললেন, যাও প্রতিকামী, যাও পাঞ্চালীকে নিয়ে এসো। বিদুর বললেন, দুর্যোধন
শান্ত হও। তখন প্রতিকামী নামে এক সুতবংশীয়কে পাঠালেন আমাকে সভাস্থলে নিয়ে আনতে। প্রতিকামী, এ কি বলছেন আপনি? কোন রাজপুত্র কি তার স্ত্রীকে পণ রাখতে পারে? রাজা কি এতটাই দ্রুতমদে মত্ত? তার কাছে ধরার কাছে আর কি কোনো পণ ছিল না? আমি রজস্বলা, আমি একবস্ত্রা, আমি এই অবস্থায় সভায় গেলে চন্দ্র সূর্য লজ্জায় মুখ লুকোবেন, প্রবীণেরা লজ্জা পাবেন। তখন ভীত প্রতিকামীকে সরিয়ে শাসনকে প্রেরণ করা হলো। সারমেয় সদৃশ্য সেই কীটানো কীট আমার কেশ আকর্ষণ পূর্বক বললেন, তুমি রজস্বলা হও, তুমি বিবস্ত্রা হও, তুমি একবস্ত্রা হও, তোমাকে আমরা দ্রুত ক্রীড়ায় জয় করেছি, তুমি আমাদের দাসী, এখন আমাদের ভজনা করো। আমাকে চুলের মুঠি ধরে টেনে আনা হলো সভাস্থলে। পৃথিবীতে কোনো নারী এত লজ্জার সামনে পড়েননি। আর বীর পঞ্চস্বামী বর্তমান, শ্বশুরকুলের সকল প্রাজ্ঞ মনীষা বর্তমান, চারিদিকে সাপদের অট্টহাস, একখণ্ড নারী মাংসের জন্য শকুন যেন গগনচারী। কর্ণ বললেন, ইয়াং তনে কপটিকা বন্ধ কীর্তি বিনিশ্চিতা, অনেকে স্ত্রী বন্ধকীকৃত, ইনি বেশ্যা মাত্র। ধর্মপুত্র, আপনার ধর্মবিধান কি? বৃকোদর, তোমার গদা ভল্ল তোমর পাশ কি বিকল হয়ে গেল? তৃতীয় পাণ্ডব, যে তুমি গান্ডীবের নিন্দা শুনে অগ্রজকে হত্যা করতে উদ্যত হও, স্ত্রীর নিন্দা তোমাকে স্পর্শ করছে না। সভা মধ্যে একমাত্র মধ্যম পাণ্ডব ধিক্কার দিয়ে বললেন যুধিষ্ঠিরকে, মহারাজ যুধিষ্ঠির, দূতকারদের বারাঙ্গনা থাকে, তারাও এত অসম্মানিত হন না। দূত সভা, কি ভয়ঙ্কর সেই পঙ্কলীলা! কদাকার এক সভ্যতার নগ্ন রূপ। দুঃশাসন প্রকাশ্যে আমাকে বেশ্যা বলে সম্বোধন করছে, আমার কেশ আকর্ষণ করছে, আমার শরীরের সমস্ত বস্ত্রটুকু সরিয়ে নিচ্ছে। আমি লজ্জার গভীরতার মধ্যে ডুবে যাচ্ছি। কিলবিল করছে জলৌকা। হঠাৎ ডুবন্ত মানুষ যেমন শেষ তৃণখণ্ডকে পরম নির্ভরতার সঙ্গে জড়িয়ে ধরে, আমার মনে পড়ল সখা শ্রীকৃষ্ণকে। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, যদুপতি মাধব ব্রজেন্দ্র নন্দন, মুহূর্তে দেখলাম মহাত্মা ধর্ম তার নির্দেশে বস্ত্ররূপ আচ্ছাদিত করে আমাকে আচ্ছাদিত করলেন। আবৃতা আমার চোখে তখন ক্রোধাগ্নি। আমি চিৎকার করে বলেছিলাম, সভাস্থ সকলে শুনুন, যারা আমাকে এই লজ্জার সামনে এনে ফেলেছেন, কেশাকর্ষণ পূর্বক বেনিবন্ধনহীন করেছেন, রজস্বলা আমাকে রক্তাক্ত করেছেন, আজ থেকে ঠিক 14 বছর পর এক ভয়াবহ যুদ্ধে তাদের পতি পুত্র বন্ধু প্রিয়জন নিহত হবে এবং তাদের ভার্যাগণ রক্তাক্ত কলেবরা মুক্ত কেশী হয়ে তাদের তর্পণ করবে। কুরুক্ষেত্র, 18 দিনের সেই ভয়াবহ যুদ্ধ। গান্ডীবের টঙ্কার ধ্বনিত হলো পাঞ্চজন্য,
দেবদত্ত, পৌণ্ড্র, অনন্ত বিজয় ধীরে ধীরে সব শেষ হয়ে গেল। কৌরব পক্ষে শুধু বিধবার হাহাকার, চারিদিকে কান্না, স্তূপীকৃত মৃতদেহ, গলিত সব দেহ, আকাশে ছিল শকুনের উল্লাস, শিবার উচ্ছ্বাস। আমি কি এই চেয়েছিলাম? আমি কি পেলাম? আমি আমার পরম সখা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, এই তোমার সাধুর পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ? তাহলে কোন অপরাধে আমার পঞ্চপুত্র অশ্বত্থামা হাতে নিহত হলো? তুমি কি এই হত্যা নিবৃত্ত করতে পারতে না সখা? তুমি কি তোমার পরম ভাগিনেও অভিমন্যুর হত্যা নিবৃত্ত করতে পারতে না? অথবা এও তোমার রাজনীতি? এত লয়, এত ক্ষয়, এত বিনাশ। পুরুষোত্তম, পুরুষোত্তম, কুরুরা নেই। পাণ্ডবদের সঙ্গে যদুবংশ যুক্ত হবে, কারণ উত্তরা তো যদুবালা সুভদ্রার পুত্রবধূ। তাই কি এত লয়, এত ক্ষয়, এত বিনাশ? পুরুষোত্তম যদুপতি, এই তৃষিত মরু ছেড়ে স্বর্গ আমি চাই না, চাই না নন্দন বনে মহাপ্রস্থান। এই ধূলিময় ভারতবর্ষের মাটি হোক আমার আশ্রয়, আমার শেষ শয্যা। প্রিয়তম, সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো? যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে? তাহলে বন্ধু কিংবা সুহৃদ লেখা যাক। সম্বোধনে কাজ নেই। তোমার জন্য কোনো সম্বোধন পৃথিবীর অভিধানে নেই। তুমি আজ যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, অস্ত্র, ক্ষমাহীন মৃত্যুর পাহাড়। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার পরমায়ু নিয়ে। তোমাকে না ছুঁয়ে যেন যুদ্ধের উষ্ণ বালুকণা অক্রু সেদিন তোমায় নিতে এসেছিল। আমরা অনেক বলেছিলাম, চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ। তবু তুমি চলে গেলে, বলেছিলে আবার আসবে। কবে 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 পুরুষোত্তম? কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুটিরে? এবার এলে দেখবে তোমার সেই প্রিয় ধবলীর দুটো দুষ্টু বাছুর। যমুনা সেই কদম গাছটির একটি শিশু চারা, সেই তমাল বনে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি। আমার প্রতিদিন গাথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে। তুমি কি আর কোনো দিনও পড়বে না? তোমার সামনে এখন দ্রোণাচার্যের রথ, পেছনে তোমারই সংসপ্তক সেনা, শল্য, মুষল, একাগ্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ। চারিদিকে বাণ বৃষ্টি, সুদর্শন চক্র বুহ বাজছে তোমার পাঞ্চজন্য মেঘের মতো। এমন যে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি, সেই মেঘের ডাক?
পথে, অন্ধকারে দুজনে পথ হারিয়েছি। ছপ ছপ বাদল রাতে দুই পথহারা পাগল, ওপরে ক্রন্দসী আকাশ, চারিদিকে। মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান? সেই তুমি এলে ভৈরবের বেশে, জটাজাল ত্রিশূলে লুকিয়েছিলে তোমার নটবর বেশ। আমার মান ভাঙাতে বলেছিলে, দেহি পদ পল্লব মুদারম। জগদীশ্বর, লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে। কি লজ্জা, কি বোকা ছিলাম তখন। আজ মনে হয় একবার নিবেদন করি আমার সব লজ্জা তোমার পায়ে। বলি ক্ষমা করো আমায়। হয়তো এরই নাম দ্বিচারিতা। স্বামী নিন্দা মহাপাতক, আমার স্বামী আয়ান ঘোষ, শাশুড়ি জটিলা, ননদ কুটিলা। চারিদিকে বিবর্ণ দেওয়াল। দুধের হিসেব কষতে গিয়ে যারা কোনোদিনও আকাশ দেখেনি, তুমি আমায় দেখিয়েছিলে সোনার আকাশ। পদ্ম পাতায় ফলে আছে মুক্ত ফল। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী নই, কারো পুত্রবধূ নই, আমি একজন সম্পূর্ণ মানুষ। রাধা, বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। আমি সেই রাধা, জাম্ববতীর প্রেম নয়। রুক্মিণীর প্রেম নয়। আমি রাধা, আমি সম্পূর্ণা। বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম। তবু বলি, যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো, তবে একবার এসো আমার ঘরে। নিন্দিত আমায় নন্দিত করো, নিন্দিত আমায় নন্দিত করো, পূর্ণ করো, দীপান্বিত করো। পত্র দিল পাঠান কেশর খারে, কেতুন হতে ভুনাগ রাজার রানী। লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া। এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুতানি। যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী। পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোফে দিল চারা। রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আখির পাতে। গন্ধ ভরা রুমাল নিল হাতে, সহস্রবার দাড়ি দিল ঝাড়া। পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোফে দিল চারা।
ফাগুন মাসে দক্ষিণে হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো। বল ধরেছে আম্র বনে বনে, ভ্রমরগুলো কেকার কথা শোনে। গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলোমেলো। কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা। পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি। এলো তখন 100 রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। ডাহিন হাতে বহে ফাগের থারি, নিবিবন্দে ঝুলিছে পিচকারি। বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানি আসে। পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে, ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে। আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি। বেঁচে এলেম অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতে সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি। রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসি। শুরু হলো হরির মাতামাতি, উড়িতেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে। নববরণ ধরল বকুল ফুলে, রক্ত রেণু ঝরল তরু মূলে। ভয়ে পাখি কুজন গেল ভুলে, রাজপুতানির উচ্চ উপহাসে। কোথা হতে রাঙা কুজ্জ টিকা, লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নুপুর গুলি। কেমন যেন বলছে বেসুর বুলি, তেমন করে কাকুন বাজছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খাঁ। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা। বাহু যুগল নয় মৃণালের মতো, কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত, মঞ্জরিহীন মরুভূমির লতা। পাঠান ভাবে দেহে কিংবা মনে, রাজপুতানির নাইকো কোমলতা। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি বেজে উঠল দ্রুত তালে। কুণ্ডলেতে দোলে মুক্তা মালা, কঠিন হাতে মোটা সোনার বালা। দাসীর হাতে দিয়ে ফাগের থালা, রানী বনে এলেন হেন কালে। তান ধরিয়া ইমন ভূপালিতে, বাঁশি তখন বাজছে দ্রুত তালে। কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে আমারও সেই দশা, 100 সখী হাসিয়া বিবসা। পাঠানপতির ললাটে সহসা, মারেন রানী কাঁসার থালা খানা। রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্ররবের মতো, উঠল বেজে কাড়া না কাড়া। জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী, ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে অসি। সানাই তখন দ্বারের কাছে বসি, গভীর সুরে ধরল কানাড়া। কুঞ্জবনের তরু তলে তলে, উঠল বেজে কাড়া না কাড়া। বাতাস বেয়ে ওড়ে না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। মন্ত্রে যেন কোথা হতে কেড়ে, বাহির হলো নারী শয্যা ছেড়ে। 100 বীর ঘিরল পাঠানেরে, পুষ্প হতে 100 সাপের মতো। স্বপ্ন সম ওড়ে না গেল উড়ে, পড়ল খসে ঘাগরা ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরিল না কো তারা। ফাগুন রাতে কুঞ্জ বিতানে, মত্ত কোকিল বিরাম না জানে। কেতুনপুরে বকুল বাগানে, কেশর খাঁয়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল, সে পথ দিয়ে ফিরল না কো তারা।
সাদাটা শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। আমি তোমাদের মেজ বউ, আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয়ে তোমরা যাবে কেন? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই। তোমাদের ঘরের মেয়েদের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে বেশি দিয়ে ফেলেছেন। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম, সেইখানে আমি আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাওয়ার সময় ডাক দিয়েছিল। মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না। মেয়েটা তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের মতো উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়ল। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে চিঠি লেখার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে কোথা থেকে একটু জীবনের কণা উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মা মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে সে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার বড় জা তার বোনকে প্রকাশ্যে স্নেহ দেখাবার সাহসও দেখাতে পারেননি। তিনি পতিব্রতা। আমার বড় জা তার খাওয়া পরার মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। বিন্দুকে আমি আমার ঘরে টেনে আনলুম। সে বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, কারণ আমার ঘর তো শুধু আমারই নয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়া সবচেয়ে কঠিন। একবার বিন্দুর গায়ে লাল ঘামাচির মতো কি বেরিয়েছিল, তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে যে বিন্দুর হাত আছে তার আভাস তোমরা দিলে। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তোমরা সন্দেহ করলে বিন্দু পুলিশের পোষা গুপ্তচর। এর একমাত্র প্রমাণ ও বিন্দু। এদিকে তোমাদের সঙ্গে যখন আমার তর্ক জমে উঠেছে, সেই সময় তোমরা বিন্দুর বিয়ে ঠিক করলে। বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে,
দিদি, আমাকে তাহলে তোমরা নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না মিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে দেখি কয়লা রাখার ঘরের এক কোণে বিন্দু জড়সড় হয়ে বসে আছে। বিন্দুর স্বামী পাগল। ঘৃণায় রাগে আমার শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম, ও কখনো মিথ্যা বলেনি, তোমরা ভয় দেখালে। বললে পুলিশ কেস হবে, ফাঁকি দিয়ে পাগলের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে আমাদের কিসের দায় যে এ নিয়ে আদালত করতে হবে। এইভাবে তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন বেড়ে উঠছিল, বিন্দু নিজেই ভাসুরের হাতে ধরা দিয়েছে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালে। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো তাকে খেয়ে ফেলছিল না। বিন্দুর জন্য সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু আমি যে তাকে কথা দিয়েছিলাম যে শেষ পর্যন্ত ত্যাগ করব না। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি বললাম আমিও যাব, তোমরা আপত্তি করলে না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল, বুধবারে আমাদের যাবার দিন। আমি তাকে ডেকে বললুম, যেমন করে হোক তোকে বিন্দুকে পুরীতে যাওয়ার গাড়িতে তুলে দিতে হবে। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ এসে বললে, কাল রাত্রিরে বিন্দু কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। যাক, শান্তি হলো। দেশশুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বলে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন? বাঙালি বীর পুরুষদের কোচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। আমি আর তোমাদের সেই ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তাও আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। এই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? তোমার বিশ্ব জগৎ তার ৬ ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটুকুর এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আজ সম্মুখে আমার নীল সমুদ্র, মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না।
মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরা তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম তোমাদের তরুণ চরণ তলাশ্রয় ছিন্ন। মৃণাল। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের এই মাটির কুড়া ঘরে। জামমনি স্কুলের হেডমাস্টার কন বিহানবেলায় টিনের আগড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটিয়া অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কছালে হাঁ হয়ে ভালেছিলাম, এ কি সপুন দেখছি নাকি? স্যার বললে, কিটা সপুন লয়, সপুন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে, আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কুড়া ঘরটাকে কিভাবে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থাকে হুশ হয়েছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাল ঠেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগে তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড়কালের সকাল, রদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রদ। আমি সেরদে গা দুলাই পড়ছিলাম ইতিহাস।
ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখেরও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক পড়া থাকে উঠায় মার কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফসুতরো করে আসছিলাম চলে। দেঘরাগিনী নাই ছাড়লে। এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে এসে ধরে দিলে। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধরতে লাই পারব? বাবুগিনী সে কি রাগ! কি বলি কি বলি আর বল, দেখনি যতটুকুন মূল লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটাই খাইছে। তাতে হইছেটা কি রে? তাতে হইছেটা কি? বললাম, না, তোমাদের বাসন আমি ধরতে লাগবো। বাবুগিনি সে কি রাগ! তারপর বাবা বললেন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটাই খাইছে। তাতে হইছেটা কি রে? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তুকে, না হলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুর লাতের গিনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুক নিয়ে সোজা আমাদের এই মাটির কুড়া ঘরে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বলে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, তার বদলে দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গিললেন। গায়ে সে দেঘরাগিনীর বড় বেটা, যে এখন পার্টির বড় নেতা, ভিড় ঠেলেছে আসে বলে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি? বল তোর কি লাগবে, খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁদে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।